হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই অমর পংক্তির আকাঙ্ক্ষা পূরণের পথে যেন হাঁটলেন জুলাই বিপ্লবের অগ্রসেনানী শরীফ ওসমান হাদী। কবি নজরুলের এই উচ্চারণ কেবল একটি কবিতার পংক্তি নয়, এটি ছিল ক্ষমতা আর বৈষম্যের বিরুদ্ধে আজীবন অবস্থানের ঘোষণা। সেই নজরুলের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হচ্ছেন ওসমান হাদী। দেশের রাজনৈতিক বিশ্লেষকদের মতে ওসমান হাদী তরুণ থেকে বৃদ্ধ সব শ্রেণী পেশার মানুষের কাছে সমসাময়িক রাজনীতিতে পরিচিত ছিলেন সরব প্রতিবাদ আর নির্ভীক অবস্থানের কণ্ঠ হিসেবে। নজরুল যেভাবে তার কবিতা ও গানে শাসন, অন্যায় আর সামাজিক অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, একইভাবে হাদী তার নিজের ভাষাতেই আধুনিক সময়ে প্রশ্ন তুলেছিলেন রাষ্ট্র ক্ষমতা ও রাজনৈতিক আচরণের বিরুদ্ধে। হাদীকে কবি নজরুলের সঙ্গে তুলনা না করলেও অনেকেই নজরুলের আদর্শের সঙ্গে মিলিয়ে বলছেন। দুজনের এই পাশাপাশি অবস্থান তাই নিছক কাকতাল নয়, এটি সময়ের এক শক্ত প্রতীক বলেও মনে করা হচ্ছে। হাদীর দাফনকে নজরুলের কবরের পাশে অনুমতি দেওয়ার ঘটনাটি রাজনৈতিক ও সাংস্কৃতিক উভয় দিক থেকেই ব্যতিক্রমী। রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত জাতীয় কবির সমাধির পাশে কাউকে দাফনের সিদ্ধান্তের অর্থ হতে পারে তাকে ইতিহাসের এক নির্দিষ্ট জায়গায় স্থাপন করা। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে হাদীকে কেবল একজন রাজনৈতিক নেতা নয়, বরং সময়ের এক প্রতিবাদী চরিত্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নজরুলের বিদ্রোহ ছিল শোষণ ও অসাম্যের বিরুদ্ধে মানুষের পক্ষে। হাদীর রাজনীতিও গড়ে উঠেছিল ক্ষমতাকে প্রশ্ন করা দুঃসাহস নিয়ে। ফলে এই দাফন যেন দুটি সময়কে এক সুতোয় বেঁধে নিয়েছে, একটি কবিতার সময়, আরেকটি রাজনীতির সময়। সাধারণ মানুষের প্রতিক্রিয়াতেও স্পষ্ট, হাদী ও তার ছোট্ট সন্তানের জন্য কাছে রাষ্ট্রের সকল শ্রেণী পেশার মানুষের হৃদয়। এই দাফনের মধ্য দিয়ে যেন আবারও উচ্চারিত হল নজরুলের সেই চেতনা, বিদ্রোহ কখনো মুছে যায় না। সময় বদলায়, ভাষা বদলায়, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ইতিহাস বারবার ফিরে আসে, কখনো কবিতায়, কখনো রাজনীতিতে, আর কখনো ইতিহাসের কবরস্থানেও। মোরশেদ আলম, বাংলা ভিশন।